আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ইয়াসিন ফারুক, স্বাস্থ্য হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আপনি জানেন কি কোন খাবার কিডনি রোগীর ক্ষেত্রে ন্যাচারালি ক্রিটিন লেভেল কমাতে সাহায্য করে? যদি না জেনে থাকেন তবে এই ভিডিওটি আপনার জন্য হয়ে উঠবে এক তথ্যবহুল ভান্ডার, বিশেষ করে আপনার আমার মতো যারাই কিডনি এবং ক্রিটিন নিয়ে শঙ্কিত। ক্রিটিন কি? এটা বডিতে উৎপন্ন একটা কেমিক্যাল ওয়েস্ট প্রোডাক্ট যা কিডনিতে ফিল্টার হয়ে ইউরিনের মাধ্যমে বের হয়ে যায়। যদি কিডনি ঠিকমতো কাজ করতে না পারে তাহলে রক্তে ক্রিটিনের লেভেল নর্মাল রেঞ্জেস থেকে বেড়ে যায় এবং শরীরে নানা রকম মারাত্মক জটিলতার সৃষ্টি করে। এই ভিডিওতে 6টা স্পেসিফিক ফুডের কথা আলোচনা করার চেষ্টা করব যা আপনার প্রতিদিনকার খাবারের আশেপাশে রয়েছে এবং তা রক্তের ক্রিটিন লেভেল কমাতে বিরাট ভূমিকা পালন করে। লিস্টের প্রথমটা হলো কিউকাম্বার বা শসা। আপনার মনে প্রশ্ন আসতে পারে, আসলে কি তাই? কিভাবে? আমি আপনাকে অ্যাসিওর করছি, এই সবুজ সবজি যে শুধুমাত্র খাবারের সালাদের জন্য আদর্শ তাই নয়, বরং এটা একটি কিডনি ফ্রেন্ডলি সুপারস্টার। এটা কিডনি পেশেন্টের জন্য ফ্যান্টাস্টিক চয়েস, কারণ এতে পটাশিয়ামের পরিমাণ কম থাকে, যেটা কিডনি ইস্যুর জন্য একটা বড় প্লাস পয়েন্ট। পটাশিয়াম লেভেল বেশি থাকলে সেটা কিডনি এবং হার্ট উভয়ের জন্যই ক্ষতিকারক। এছাড়া এর মধ্যে 95% বিশুদ্ধ পানি থাকে। শশার ভেতরের এই বিশুদ্ধ পানি কিডনির ফিল্টারিং সিস্টেমকে ইমপ্রুভ করে আর বডিতে উৎপন্ন ক্রিয়েটিনিন নামক ওয়েস্ট প্রোডাক্ট বডি থেকে বের করে দিতে বড় ধরনের ভূমিকা পালন করে থাকে। এই শশা পুষ্টিকর এবং সুস্বাদুও বটে। আপনি সালাদ, স্যান্ডউইচ এবং রিফ্রেশিং স্ন্যাক্স আইটেম হিসেবেও খেতে পারেন। 2. গার্লিক বা রসুন। এটা যে শুধুমাত্র খাবারের স্বাদ ও ফ্লেভারকে বুস্ট আপ করে তাই নয়, বরং এটার সিক্রেট ইনগ্রেডিয়েন্টগুলো কিডনির সুস্বাস্থ্য মেনটেন করে, পার্টিকুলারলি যাদের কিডনি লেভেলকে ম্যানেজ করা প্রয়োজন। এটা অ্যান্টি অক্সিডেন্টের একটা পাওয়ার হাউস যা কিনা আমাদের বডির হার্মফুল টক্সিনসের এগেনস্টে যুদ্ধ করে শরীরের সিস্টেমগুলোকে ডিটক্সিফাই করে দেয়। এখন প্রশ্ন আসতে পারে, এটা কিডনিতে এক্স্যাক্টলি কিভাবে হেল্প করে? ভেরি সিম্পল। রসুন বা গার্লিক খাওয়ার পরপরই তা অ্যাকশনে নেমে যায়, টক্সিনগুলোকে ধ্বংস করে দেয় আর কিডনির জন্য প্রোটেকটিভ শিল্ডের মতো কাজ করে। এর ইনফ্লামেশন কমায় ও কিডনি ফাংশনকে বুস্টিং করে, যার ফলশ্রুতিতে কিডনির ফিল্ট্রেশন প্রসেস ইমপ্রুভ করে, কিডনির মতো ওয়েস্ট প্রোডাক্ট ওয়াশ আউট করে রক্তের কিডনি লেভেল কমিয়ে আনে। সো রসুন হতে পারে আপনার জন্য একটা সুপার ফুড। 3. রেড বেল পেপার বা ক্যাপসিকাম। এটা কালারফুল, সুস্বাদু এবং উপকারীও বটে। এটা বিভিন্ন ধরনের সালাদ আইটেমস ও খাবারের সৌন্দর্য বাড়িয়ে দেয়। এতে পটাশিয়াম পরিমাণে কম থাকে, যা কিডনির জন্য একটা গ্রেট নিউজ। আমরা জানি উচ্চ মাত্রার পটাশিয়াম কিডনির মতো ভাইটাল অর্গানের জন্য একটা বার্ডেন। সুতরাং কিডনি সুস্থতার জন্য খাবারের মধ্যে এই সুপার হিরোকে যোগ করা স্মার্টনেসের লক্ষণ। শুধু কি তাই, এই ভাইব্রেন্ট সবজির ভিতরে অধিক পরিমাণে ভিটামিন এ, সি, বি6 থাকে। ভিটামিন এ হেলথি ভিশনে বড় রোল প্লে করে এবং ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে। ভিটামিন সি যেটা পাওয়ারফুল অ্যান্টি অক্সিডেন্ট, যেটা সেলসকে ড্যামেজ থেকে প্রোটেক্ট করে। ভিটামিন বি6 ব্রেন ডেভেলপমেন্ট এবং প্রপার ফাংশনের জন্য এসেনশিয়াল। আর এই রেড বেল পেপারে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকে, যা রক্তের আরবিসি তৈরিতে ভাইটাল রোল প্লে করে। প্লাস এটা ফাইবারের একটা গুড সোর্স যা ডাইজেশনে হেল্প করে। মুদ্রা কথা, এই রেড বেল পেপারটা হলো নিউট্রিশনের একটা পাওয়ার হাউস যা কিডনি হেলথের জন্য এসেনশিয়াল। সুতরাং এই সুপার হিরোকে খাদ্য তালিকায় অ্যাড করতে ভুলবেন না। নেক্সট হলো ক্যাবেজ বা বাঁধাকপি। এটা একটা কমন ভেজিটেবল যার আনকমন বেনিফিট রয়েছে যা আপনি চিন্তাও করতে পারবেন না। এটা ফাইটোকেমিক্যালসের একটা স্টোর হাউস যা বডির ফ্রি রেডিক্যালগুলোকে ন্যাচারালি ডিস্ট্রয় করে দিতে পারে। ফ্রি রেডিক্যালস হলো বডির জন্য ভিলেন, যা বডির যে পার্টি যায় তাকে ড্যামেজ করে দেয়। ক্যাবেজের মধ্যকার এই ফাইটোকেমিক্যাল বডিতে উৎপন্ন ফ্রি রেডিক্যাল নামক ভিলেন বডির ক্ষতি করার আগেই তাকে বিনাশ করে দেয়। এটাই শেষ নয়, এই ক্যাবেজে হাই লেভেল অফ ভিটামিন কে থাকে, যেটা রক্তক্ষরণ বন্ধ করতে ভাইটাল রোল প্লে করে। আর পার্টিকুলারলি কিডনি পেশেন্টের জন্য তো খুবই ইম্পর্টেন্ট, যা কিনা এক্সেসিভ ব্লিডিংকে প্রিভেন্ট করে। ও আরেকটা জিনিস, এই ক্যাবেজের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা শুধুমাত্র যে আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে ইমপ্রুভ করে তাই নয়, বরং এটা ব্লাড সুগার লেভেলকেও কন্ট্রোল করতে হেল্প করে, যা কিডনি পেশেন্টের জন্য খুবই ক্রুশিয়াল। এই সব কিছু ছাড়িয়েও ক্যাবেজে থাকে স্বল্প মাত্রায় পটাশিয়াম, যেটা কিডনি পেশেন্টের জন্য মেনটেন করা অতীব জরুরি। 5. বেরিস বা চেরি ফল। যে কোনো ধরনের ডেজার্ট আইটেমের সৌন্দর্য বাড়ানোর ক্ষেত্রে বা খাবারকে সুস্বাদু করার জন্য বেরি একটা চমৎকার ফুড। এটার
কিডনি হেলথ মেনটেনের জন্য একটা বিশেষ অবস্থান রয়েছে, পার্টিকুলারলি ব্লুবেরিজ অ্যান্ড ক্যানবেরিজ। এর অনেক উপকারিতা রয়েছে। এই কালারফুল ভাইব্রেন্ট ফুডের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা কিডনি ড্যামেজকে প্রোটেক্ট করে হার্মফুল ফ্রি রেডিকেলগুলোকে নিউট্রালাইজ করার মাধ্যমে। এছাড়াও এর অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিসের কারণে কিডনিকে ক্ষতিসাধনের হাত থেকে সিগনিফিকেন্টলি রক্ষা করে। আর এই চেরি ফলে যে ন্যাচারাল সুগার থাকে তা লো গ্লাইসেমিক ইন্ডেক্স। সুতরাং কোনো মিষ্টান্ন বা মিষ্টি জাতীয় খাবারের অল্টারনেটিভ হেলদি সুগার হতে পারে এই চেরি ফল। ডায়াবেটিস রোগীরাও অনায়াসে 2-4টা খেয়ে ফেলতে পারেন। তাছাড়া এর মধ্যে পটাশিয়ামের পরিমাণও কম থাকে। সুতরাং আপনি আপনার খাবারে এই বেরি ফল যোগ করে আপনি যে শুধুমাত্র খাবারের স্বাদকে সুস্বাদু করছেন এবং মুখের রুচি বাড়িয়ে দিচ্ছেন তাই নয়, বরং ইনফ্লামেশনকে কমাচ্ছেন, কিডনি হেলথকে প্রমোট করছেন এবং পটাশিয়ামের ওভারলোডকে কমিয়ে আনছেন। নেক্সট আসি হলো আপেল। এটাও নিউট্রিশনের একটা পাওয়ার হাউস। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, স্পেশালি পেকটিন, যেটা বডির কোলেস্টেরল লেভেলকে কন্ট্রোল করে এবং ডাইজেশনে হেল্প করে, যা হতে পারে কিডনির জন্য একটা রিয়েল গেম চেঞ্জার। কারণ কোলেস্টেরল লেভেল মেনটেন করা কিডনি পেশেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এর ইনফ্লামেটরি গুণাগুণ তো রয়েছেই। ইনফ্লামেশন বিভিন্ন ধরনের হেলথ প্রবলেম তৈরি করে, যার মধ্যে কিডনি ড্যামেজ অন্যতম। একটি আপেল খাওয়ার মাধ্যমে আপনার বডি এই ইনফ্লামেশনের এগেনস্টে ফাইট করে, শরীরকে সুস্থ রাখে এবং এই তালিকায় কিডনি হলো টপ লিস্টে। এছাড়া এই আপেল হার্টকে সুস্থ রাখে এবং হার্ট ডিজিজ প্রিভেন্ট করে, যা কিডনি পেশেন্টের জন্য মেজর কনসার্ন। কারণ অনেক সময় হার্ট এবং কিডনি ডিজিজ একটা আরেকটার সাথে লিঙ্ক থাকে। রেগুলার আপেল গ্রহণে আপনার হার্ট এবং কিডনি দুটোই সুস্থ থাকে। শুধু কি তাই, আরও আছে। এই আপেল কনস্টিপেশন প্রিভেন্ট করে, যেটা কিডনি পেশেন্টের জন্য খুবই জরুরি। আপেলের হাই ফাইবার ডাইজেস্টিভ সিস্টেমকে ক্লিয়ার করে, একেবারে প্রাকৃতিক পদ্ধতিতে বাওয়েল মুভমেন্টকে ত্বরান্বিত করে। সুতরাং এই আপেলের রিচ নিউট্রিশনাল প্রোফাইল এবং প্রচুর হেলথ বেনিফিটের কারণে একে আপনার নিয়মিত খাদ্য তালিকায় রাখার চেষ্টা করুন। সর্বশেষ বলতে চাই, আপনার কিডনি এবং শরীরকে সুস্থ রাখার জন্য খাদ্য তালিকা ও বিধিনিষেধের পাশাপাশি নিয়মিত শরীরচর্চা করার চেষ্টা করুন, বিধিনিষেধ মেনে চলুন। ও একটা কথা, এত সংক্রান্ত বেশ কিছু ভিডিও এই স্বাস্থ্য হেলথ টিপ চ্যানেলে আপলোড করা আছে। ভিডিও ডেসক্রিপশনে এর কয়েকটা লিঙ্ক দেওয়া থাকবে, সময় সুযোগ হলে দেখে নেবেন। আশা করি অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনার সামান্যতম উপকারে আসে, তাহলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের স্বাস্থ্য হেলথ টিপস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নিয়মিত আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।